নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের উত্তরাখণ্ডের তৃতীয় দিন। আজ আমরা ভোরবেলা রওনা হলাম চাকৌরি থেকে, আর গন্তব্য মুন্সিয়ারি। আজ ভোরবেলাটা কিন্তু একটা বৃষ্টি ভেজা ভোরবেলা, এবং আমরা রেডি হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বৃষ্টিটা থামার জন্য। যেই মাত্র বৃষ্টি থেমেছে আমরা বেরিয়ে পড়েছি পোটলাপত্র গুছিয়ে নিয়ে। পাহাড়ের বৃষ্টিরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, যেটা আজকে রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম। এসে পৌঁছেছি আমাদের প্রথম আজকের স্টপ রামগঙ্গা নদীর রিভার বেডে। কিছুক্ষণ নদীর তীরে সময় কাটিয়ে আবার শুরু হয়েছে আমাদের যাত্রা, এই যে বৃষ্টি ভেজা পাহাড়ি পথ ধরে। ঠিক মনে হচ্ছে না যেন আমরা কোনো সিনেমার সেটের মধ্যে আছি। মাঝে মাঝে সিনেমাগুলো আমরা আমাদের জীবনে চাক্ষুষ করতে পারি, সেটা আজকে দেখলাম। এই চাকৌরি থেকে মুন্সিয়ারি যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর, সিনেম্যাটিক আর সবুজে ঘেরা। তাই রাস্তার মাঝখানে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অসম্ভব সুন্দর সুন্দর কিছু ফটো তুলেছিলাম আর ভিডিও বানিয়েছিলাম। এই রাস্তা সত্যি বলুন তো, আমরা কি সমতলের মানুষরা দেখতে পাই? তাই এই রাস্তায় ছবি তোলার লোভও সামলানো যায় না। শুধু মুগ্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে হয়। আমাদের পুরো উত্তরাখণ্ড ট্রিপের যদি একটা অন্যতম সুন্দর রাস্তা খুঁজে বার করে বলতে হয়, তাহলে আমি অবশ্যই এই রাস্তাটির কথা বলবই। প্রকৃতি কখনোই আমাদের বিস্মিত করতে ছাড়ে না। তার অন্যতম নিদর্শন হচ্ছে এই মুন্সিয়ারি যাবার রাস্তা। আমরা এসছি এখন বৃদ্ধি ফলস দেখতে। এটা মুন্সিয়ারি যাওয়ার রাস্তা, ওপরে উঠবো এখন। পুরো ফলসটার পাশ দিয়েই পাহাড়ি রাস্তা ধাপে ধাপে উঠে গিয়েছে ওপরের দিকে। সেই রাস্তা ধরেই কিছুটা ওপরের দিকে উঠে এই ফলসটাকে একদম সামনে থেকে দেখা যায়। একটু থেমে একটু বসে আমরা তাই ধীরে ধীরে ওপরের দিকে উঠছিলাম। রাস্তা ভালোই খাড়াই ছিল। সেই খাড়াই রাস্তায় এবড়ো খেবড়ো পাথর পেরিয়ে জলপ্রপাতের আরো কাছের দিকে যাওয়া। ওপরে উঠে গ্লাস হাউস থেকে এই অসম্ভব সুন্দর জলপ্রপাতকে সাক্ষী রেখে কিছু ছবি তোলা, আর তারপরে বেরিয়ে পড়া আমাদের আজকের গন্তব্য মুন্সিয়ারি। মুন্সিয়ারির হোটেলটিও আমরা আগের দিন রাতে
অনলাইনে বুক করে রেখেছিলাম। আর মুন্সিয়ারি পৌঁছবার আগে আমরা পেরোলাম কালা মুনি টপ, যেখানে আমাদের ড্রাইভার ভাই কিছুক্ষণ দাঁড়িয়ে কালামুনির আশ্রমে নমস্কার করে একটু টি ব্রেক নিয়ে আবার রওনা দিল। এটি হয়তো ওখানকার মানুষদের প্রচলিত বিশ্বাস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মুন্সিয়ারি রুম। আমরা এখন হোটেল বালা প্যারাডাইস বলে একটা রুম হোটেলে আছি। এটা আমাদের বেড। এটা হচ্ছে এখানকার ভিউ। এখন বোঝা যাবে না ঠিক করে মাউন্টেন রেঞ্জটা, দুপুরবেলা হয়ে গেছে, মেঘ ঢেকে আছে, সকালবেলা হলে দেখাবো আমরা। এটা হচ্ছে আমাদের ড্রেসিং রুম মতো, একটা ক্লজেট আছে, তো এখানে একটা টিভি মতো আছে, আর এটা হচ্ছে তোমার আমাদের পুরো রুম। হোটেল থেকে লাঞ্চ সেরে আমরা এসেছি মুন্সিয়ারি ট্রাইবাল মিউজিয়াম দেখতে, যেখানে স্থানীয় জনজাতির হিস্ট্রি খুব সুন্দর করে গুছিয়ে রাখা আছে। তাই এক ঝলক ঘুরে দেখে এলাম এখানকার ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। আর এবার আমরা এসেছি নন্দা দেবীর মন্দিরে। শেষ বিকেলের আলোয় মন্দির দর্শন করব, আর এখানে খুব সুন্দর একটি ভিউ পয়েন্টও আছে, সেখানেও যাব। চলুন যাওয়া যাক। এটা আইটিটিভি পুলিশ দিয়েছে। জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। ও ওইটা একটা ভিউ পয়েন্ট আছে, বুঝলে? এখানে খুব সুন্দর সুন্দর ফুল চারিপাশে। এত সুন্দর গোলাপ ফুটে থাকে। আরে এই ফুলটা তো কি ফুল কে জানে, তো সুন্দর। আজকে এইটুকুই। এই জায়গাটির সৌন্দর্য অতুলনীয়। যদিও মেঘে ঢাকা ছিল বলে কোনো রেঞ্জ আমরা এখান থেকে এদিন দেখতে পাইনি, কিন্তু এই জায়গাটির মধ্যে এমন কিছু একটু ছিল যেটি এই জায়গাটিতে আমাদের কিছুক্ষণ বসে থাকতে বাধ্য করেছিল। তাই এই জায়গাটিতে আমরা বেশ কিছুক্ষণ চুপচাপ বসে সময় কাটিয়েছিলাম। আমাকে জানাবেন আমাদের এই উত্তরাখণ্ডের ট্রিপ আপনাদের কেমন লাগছে।
ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আজ আসি তাহলে, ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। নমস্কার।